আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি ভিডিওতে যে চিকেনের বিভিন্ন রকম রেসিপি এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। কারণ আমার বাড়িতে কিন্তু চিকেন একঘেয়েমি হয় না, অনেক ধরনের আমি তাদেরকে করে খাওয়ানোর চেষ্টা করি, তাহলে একটু মুখের স্বাদও বদলায়, খেতেও ভালো লাগে। আজকের রেসিপি চিকেন স্টু। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে একটু বাটারও অ্যাড করতে পারেন। এরপরে একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দিয়েছি একটা ছোট সাইজের দারচিনি। ভালো করে ফোড়নের গন্ধ বের হতে শুরু করলে 5 থেকে 6টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি টুকরোর একটা আদা ভালো করে বেটে নেব, তবে এটা কিন্তু জল ছাড়া। আর যারা শিলে বাটবেন তারা একটু ছিঁচে নেবেন, তাহলে খুব ভালো লাগে খেতে। একদম প্রথমেই কিন্তু আগে এটা দিয়ে দেব, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। রিফাইন্ড অয়েল আমি এখানে 1 বড় চামচের একটু বেশি অ্যাড করেছি। আর যারা বাটার দেবেন তারা তেলের পরিমাণ একটু কম দেবেন। এরপরে লম্বা করে কেটে রাখা আদা দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ, আদা আর সমস্ত মশলাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব চিকেনের টুকরো আমি এখানে একটু বড় সাইজের করেছি, আর এটা হচ্ছে 3 জনের মতো বানিয়েছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুনটা কিন্তু একদম যতক্ষণ না চিকেনটা দেব ততক্ষণ কিন্তু নুনটা একটু পরে দেব। নুনের পরিমাণটা কিন্তু একটু কম করে দেবেন, দরকার হলে শেষেও দিতে পারেন। সমস্ত চিকেনটা প্রত্যেকটা মশলার সাথে যাতে মিশে যায় তার জন্য সুন্দরভাবে আগে মিশিয়ে নেব। আর চিকেনের রঙটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। এরপরে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁপের টুকরো, গাজর দেব, লম্বা করে কেটে রাখা বিনস, আর দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আমি এখানে প্রত্যেকটাই আলুও মিডিয়াম সাইজের হাফ করে দিয়েছি, পেঁপেটা আলুর থেকে একটু বেশি দিয়েছি। বিনস, গাজর আপনারা যেরকম পরিমাণে দিতে চান সেরকম দিতে পারেন। এরপরে দুটো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো দেওয়া হয়ে গেলে চিকেনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের জল অ্যাড করতে হবে না। আর এবার কিন্তু আমি একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এখন জল কিছু অ্যাড করব না, একটু নাড়াচাড়া করে চিকেনটা যতক্ষণ না আর একটু ভালোভাবে মিশে যাচ্ছে প্রত্যেকটা উপকরণের সাথে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। সুন্দরভাবে সমস্ত সবজিগুলো কিন্তু পরিমাণে দেখবেন অনেকটাই কমে যাচ্ছে, তখন আমরা জল অ্যাড করব। এরপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতো, আর লো ফ্লেমে দিয়ে দিয়েছি। কারণ এখন হচ্ছে চিকেন থেকে যে স্টকটা বেরোবে আর সবজি থেকে যে জলটা বেরোবে, এই দুটোই কিন্তু চিকেনটাকে বা সবজিগুলোকে খুব সুন্দরভাবে বয়েল করতে হেল্প করবে। তার জন্যই আমি ফার্স্টে কিন্তু জল অ্যাড করিনি। চিকেন এখানে আমার 40 to 50% মতো হয়েছে সেদ্ধ, আরও একটু সেদ্ধ করতে হবে। আর এখনও কিন্তু আরও জল বেরোবে, চিকেন থেকেও বেরোবে, সবজি থেকেও বেরোবে, তাতেই কিন্তু
চিকেনটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3টে লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারেন লম্বালম্বি করে। আমার কিন্তু আলু এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তাই আবারও আমি 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে সবজি থেকে, চিকেন থেকে। আর এখন কিন্তু আমার সমস্ত সবজি এবং চিকেনও সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমার আরেকটু হবে, তাই এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ মতো গরম জল। আমি বলে দিই কাপটা হবে কফি কাপ। কফি কাপের হাফ কাপ গরম জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। জলটা ঠিক এমনভাবে দেবেন যেন সবজিগুলো আর চিকেনগুলো হাফ জলের ওপরে থাকে আর হাফ জলের নিচে থাকে। এরপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য একটু জলে গুলে দিয়ে দিয়েছি একদম শেষে। কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর একটা থিকনেস আসবে, খেতে ভালো লাগবে। আর এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো লাগে। তো এখন আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব। আর একটা ফোর্ক বা কাঁটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি সবজিগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, গাজর, আলু, পেঁপে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়, চিকেনও একদম কুকড। ব্যাস, সমস্ত উপকরণগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। তাই এরপরে আমি লাস্টে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই আর গোলমরিচের গুঁড়ো খেলে খুব একটা প্রবলেম হয় না, খেতে ভালোই লাগে, তাই 1 চামচের মানে 1 বড় চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু কেনা গোলমরিচ নয়, যে গোটা গোলমরিচ আমরা ইউজ করি সেটাকেই আপনারা শিলে বেটে নিতে পারেন অথবা মিক্সিতে পিষে নিতে পারেন। এরপরে আমি ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। এরপরে ধনেপাতা কুচি দিচ্ছি। চলুন এটাকে সার্ভ করা যাক। আপনারা এটা ব্রেডের সাথে খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন ডিনার টাইমে। এটা আমাদের ডিনারেই হয়েছিল, তাই খুব সুন্দর কিন্তু খেতে লাগে আর আপনার পেটও কিন্তু একদম ভর্তি হয়ে যাবে। অসাধারণ এই চিকেন স্টু, আর স্বাস্থ্যকর যেহেতু তাই আমি রিকমেন্ড করছি একবার বাড়িতে বানান আর বাড়ির প্রত্যেককে একবার খাইয়ে পরিবেশন করে আমাকে জানাতে ভুলবেন না চিকেন স্টুটা কেমন খেতে হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।